নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। এই শীতটা গেল, এবার আস্তে আস্তে গরম পড়ছে। এবার গরমে আমরা করব হচ্ছে ভোলা মাছ, আলু দিয়ে ভোলা মাছের পাতলা ঝোল। কিভাবে রেসিপিটি করুন আপনারা ভিডিওতে পুরো দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। আজকে আলু দিয়ে ভোলা মাছের পাতলা ঝোল করব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে ভোলা মাছ পুরো রাখা রয়েছে, আর দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের মাছগুলো। হ্যাঁ, মাছগুলো দেখছেন বিশাল বড় বড়। এটা গোটাই রান্না করা হবে? গোটাই রান্না করব। তো তুমি একটু আগে নুন আর হলুদ দিয়ে একটুখানি মেখে নাও, আমি ততক্ষণ আলুগুলো ছাড়িয়ে নিই। তাহলে চলুন বন্ধুরা, আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিই। সামান্য অল্প পরিমাণে নুন দেব, আর দেব একটু হলুদ গুঁড়ো। মাছের গায়ে মানে গায়ে হলুদ হচ্ছে আর কি, মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কত বড় বড় সাইজ মাছগুলোর, এক একটা দেখুন, এক একটা তো কত গ্রাম করে ওয়েট হবে? এটা 100-র উপরে আছে, প্রায় 150 করে। প্রায় 150 করে। আর আলুগুলো সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, 4 টুকরো করে কেটে নেব। আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, ও আলুগুলো কেটে নিই, তখন আমি বসে দিই। ছুরিটা ভালো ধার আছে কিন্তু ছুরিটা। হাতটা দাও দেখি। বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, পাতলা করে ভোলা মাছের ঝোল হবে। তার জন্য সবার প্রথমে ভোলা মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। তেল দিয়ে দেব। তার জন্য দিয়ে দেব সরষের তেল। আগে ভোলা মাছগুলো ভাজবি না আগে আলু ভাজবি? একটু দে, ব্যাস। বড় বড় মাছ তো, এই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজছি। তেলটা গরম হোক, তারপর ম্যারিনেশন করা যে মাছটা রয়েছে সেটা দিয়ে দেব। তেলটা এখানে আমাদের গরম হয়ে গেছে, এরপর আমি এই মাছগুলো দিয়ে দেব। সুন্দর ভাগো দে। দুটো করে মাছ নিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছগুলোর সাইজগুলো অনেক বড় তো, এই জন্য কড়াইতেও মানে ঠিকঠাক করে জায়গা হচ্ছে না। মাছগুলো এখানে ভাজা হচ্ছে, আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা এক জায়গায় করে মিশিয়ে নেব। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যখন হলুদ থেকে পুরোটা দিয়ে দেবো। হলুদ তো এখানে অল্প দে, আর হ্যাঁ দিয়ে দে, পুরোটা দিয়ে দে, পুরোটা লেগে যাবে। আর এখানে লঙ্কার গুঁড়ো আছে। এগুলো নিয়ে হালকা করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন দিবি না রে বাবা? নুন দেবো এটাতে? হ্যাঁ, সামান্য একটু দে। নুন দিয়ে দে। আর দেবো না? স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো, তারপর রান্নায় যতটুকু দরকার তখন নুন দিয়ে দেওয়া হবে। প্লেটটা দে তো। একটা মাছ আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। ওটা একটু ভালো করে ভেজে, ভালো করে ভাজবি। মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। এদিকে রাখ, এদিকে রাখ। হ্যাঁ, কেন মনে রাখবো কেন? খাবি? লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিস কেন? লোলুপ দৃষ্টিতে তাকাইতেছে ভোলা মাছের দিকে। আমি যদি মশলাটা খেয়ে নেবো এবার। ও যদি মশলাটা খেতে পারে বন্ধুরা, তাহলে একটা সারপ্রাইজ আছে। জনি, 1000টা সাবস্ক্রাইবার একটা সারপ্রাইজের কথা বলেছিলিস তো, 1000টা তো প্রায় হতে চললো। আগে হোক 1000টা সাবস্ক্রাইবার, তারপরে আসবে সব। তাহলে বন্ধুরা চটপট করে এই ভিডিওটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। আর একটা ভিডিও, একটা সাবস্ক্রাইব, সরি, একটা সারপ্রাইজ আসতে চলেছে।
রাউন্ড মাছ ভাজা রেডি হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচে মাছটা ভেজে নেব। আমি আসলে দেখতে পাচ্ছি না। ছাড় না, এমনি ছাড়, চলে যাবে। আর জাম্বো সাইজের ভোলা মাছ। আমাদের মোটামুটি সব মাছ ভাজা হয়ে গেছে, লাস্টে শুধু এই একটাই মাছ পড়ে রয়েছে, এটা ভেজে নেব। শান্তি। শান্তি। আমাদের সবকটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো বড় না, ভেঙে যাচ্ছে। মাছ ভাজা পুরো রেডি, কিন্তু এটা জনির সামনে রাখা যাবে না, বুঝতে পেরেছেন? এটা আমি এখন এই সাইডে রাখবো। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, সেই মাছ ভাজার তেলেই আমরা এখানে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে এখানে ফার্স্টে দেব কালো জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়ে দেব। ফোড়নটা একটু 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমরা দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দে। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপর আমরা সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ, দেখ অল্প করে। হ্যাঁ সুন্দর, সামান্য একটু নুন দে। বাস। নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকাটা দিবি, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। একদম কম তেলে গরমের মধ্যে সিম্পল রান্না, খুব একটা বেশি মশলা নেই, মানে তেল মশলা ছাড়া আর কি, খুব কম তেল মশলা দিয়ে রান্না। চলুন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দেওয়া থাকলো, একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু ভেতর থেকে একটু আলুটা সেদ্ধও হয়ে যাক, তারপরে ঢাকাটা খুলে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে দেখি এবার হয়েছে কি না। তাহলে চলুন দেখে নিই একটু তুলে। সুন্দর ভাজা হয়েছে আলুগুলো, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভেতর থেকেও প্রায় সেদ্ধ হয়ে গেছে, 60% মতো সেদ্ধ হয়ে গেছে। তো জনি পেস্টটা তো রেডি করেই রেখেছে, পেস্টটা কি কি দিয়ে বানিয়েছে ও বলে দিয়েছে। তো এই পেস্টটা এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর জমে যাবে গরম গরম ভাতের সাথে এই গরমের ওয়েদারে। আচ্ছা, এই বাটির মধ্যে যে মশলাটুকু লেগেছিল সেটা আমি একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল কেমন ছেড়ে দিয়েছে। তো আমাদের যেই রকম গ্রেভি প্রয়োজন সেরকম আমরা পরিমাণে জল দিয়ে দেব। বেশি করে দে, পাঁচখানা মাছ ডুববে। মাছগুলো তো একটু ঢালো, একটু হ্যাঁ ঢালো। ঢালছি। ব্যাস, নুন দিছি তো। হ্যাঁ, জল দিয়ে দিলাম, জলটা ফুটুক। আর আগে থেকে তো নুন দিয়েই রেখেছিলাম, মশলাতেও দিয়েছি, মাছেও দিয়েছি, আর তারপরেও একটু নুন একটু কম লাগছে, তো আমরা একটু দিয়ে দেব। নুনটা প্রয়োজন মতো দিয়ে নিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, একটু ফুটুক, তারপরে মাছগুলো দেব। সুন্দর করে আমাদের গ্রেভিটা ফুটছে। পায়েলকে হলো, পায়েল মাছগুলো একটু দিয়ে দে। দিয়ে দিই মাছগুলো? হ্যাঁ দিয়ে দে, এক এক করে দিয়ে দে সব। বলে দাও।
মাছগুলো দিয়ে দিচ্ছি। বড় মাছ। মাছটা বড় তো। মাছ সমেত ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে নামিয়ে নেব। কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বেশ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি, দেখছি এবার প্রায় হয়ে গেছে। তো আগে থেকে বলেছিলাম যে চেরা কাঁচা লঙ্কা এখানে রাখা রয়েছে, সেটা এখন দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে কতক্ষণ রাখবি? 2-3 মিনিট রেখে নামিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এবার ঢাকাটা দিয়ে দে। 2 থেকে 3 মিনিট, তারপর খাবার ভাত পরিবেশন করে দেখা হচ্ছে। একদম পুরো ভাতের থালায় দেখা হলো। তো আমাদের একদম ভোলা মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, চলুন খেয়ে নেওয়া যাক। দারুণ, মাছটা একদম পুরো ফ্রেশ, তাজা মাছ, পাতলা করে ঝোল, গরম ভাত, বেশি কথা বলার জো নেই। আর এই শুরু করে গরমের দিচ্ছি। দিনে মাছটা খেয়ে দেখি, সেরকমই টেস্ট মাছটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।